শুরু হচ্ছে অন্ধকারের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। স্বাগত নিশি গল্পের হাউসে। এখানে প্রতিটি গল্পই ছায়ায় লুকিয়ে থাকা সত্যকে সামনে আনে। আলো নিভিয়ে দিন, দরজা বন্ধ করুন, কারণ গল্প শুরু হচ্ছে এখনই। প্রায় 30 বছর আগেকার কথা বলছি। আমি তখন কিশোর। স্কুলের গরমের ছুটি চলছে, পকেট একদম খালি, কিন্তু মনের ভিতর আগুন জ্বলছে। সিনেমা দেখব, ক্রিকেট খেলবো, সাইবার ক্যাফেতে ভিডিও গেমস খেলে সারা দুপুর কাটাবো। তাই আমি আর আমার বন্ধু একটা কাজ ধরলাম। পাড়ায় ঘুরে ঘুরে যাদের বাগানের ঘাস কোমর পর্যন্ত উঠে গেছে তাদের দরজায় টোকা দিয়ে বলতাম, বাগানের ঘাস কেটে দেবো। প্রথমে একাই যেতাম, কিন্তু কয়েকবার এমন হয়েছে কেউ দরজা খুলে চিৎকার করে তাড়িয়ে দিয়েছে, আর কেউ বা অদ্ভুত হাসি দিয়ে বলেছে, আয় ভেতরে আয়, বেশি পয়সা দেব। তারপর থেকে বন্ধুটাকে সঙ্গে নিতাম। সে ছিল আমার রক্ষাকর্তা, যেন কোনো বিপদে পড়লে সে পাশে থাকে। সেই দিনটা ছিল জুলাই মাস। গরমে শরীর যেন পুড়ে যাচ্ছে, হাওয়া নেই, শুধু ঘাম আর হাঁসফাঁস। আমরা দুজনে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম, আর বাড়িটা দেখেই আমাদের দুজনের গা শিরশির করে উঠল, যেন ঠান্ডা হাওয়া বয়ে গেল। ঘাস এত লম্বা, যেন সারা বছর কেউ ছোঁয়নি। ঝোপঝাড়ে বাড়িটা প্রায় লুকিয়ে পড়েছে, মনে হচ্ছিল কেউ এখানে থাকে না, পরিত্যক্ত, যেন কোনো অভিশপ্ত জায়গা। আমি বন্ধুকে বললাম, যা দরজায় টোকা দিয়ে দেখ, কেউ থাকলে বলে দেবে। সে অনিচ্ছায় এগুলো। আমি পেছন থেকে আঙুল তুলে 3বার ঝাঁকিয়ে বললাম, 150, অন্তত 150 টাকা চাইবি। সে যেই না বারান্দার কাছে পৌঁছেছে, ও স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, তারপর দৌড়ে ফিরে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, ওখানে বসে আছে একটা বুড়ো, কিন্তু একদম কথা বলছে না, আর একদম নড়ছেও না, যেন পাথরের মূর্তি। আমি হেসে উঠলাম, কিন্তু হাসিতে ভয় মিশে গেল। আমি বললাম, বুড়োরা শুনতে পায় না, জোরে বলবি। চল দেখাচ্ছি কিভাবে কথা বলতে হয়। আমরা দুজনে বারান্দায় উঠলাম। সামনে একটা পুরনো কাঠের চেয়ার, তাতে বসে আছে এক বৃদ্ধ। আমি দেখলাম ভদ্রলোকের মাথায় একগাছি চুলও নেই, যেন সময় তাকে খেয়ে ফেলেছে। গায়ে সাদা লাল ডোরা কাটা লুঙ্গি জামা, পায়ে পুরনো চটি, চেহারা যেন মৃত্যু নিজে এসে ছুঁয়ে গেছে। চোখ দুটো গর্তের মতো গভীরে ঢুকে গেছে, দৃষ্টি শূন্য, যেন কোনো প্রাণ নেই। সামনের দিকে স্থির, হাত দুটো জোড়া করে হাঁটুর উপর রাখা, নখ লম্বা লম্বা, নোংরা, বয়সের কালো দাগে ভর্তি, যেন কবর থেকে সদ্য উঠে এসেছে। আমি বললাম, হ্যালো। কোনো সাড়া নেই। জোরে বললাম,
হ্যালো কাকু, আমরা আপনার বাগানের ঘাস কাটতে এসেছি 150 টাকায়। তবুও পাথরের মতো বসে, যেন শুনতেই পাইনি। বন্ধু আমার হাত চেপে ধরল, ওর চোখে ভয়ের ছায়া। ও বলল, চল ফিরে যাই, এটা ঠিক নয়। ঠিক তখনই বৃদ্ধটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আমাদের দিকে ঘুরে তাকালো। আর তখনই আমি দেখলাম তার চোখ দুটো পুরো দুধ সাদা, মলিন, অন্ধলোকের যেমন হয়, যেন কখনো আলো দেখেনি, যেন মৃত্যুর পরেও তাকিয়ে আছে। একটাও কথা না বলে সে দরজার দিকে ঘুরল, দরজাটার দিকে এগিয়ে গেল এবং বাড়ির ভিতর ঢুকে গেল। দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, যেন কোনো অদৃশ্য হাত টেনে দিল। বন্ধু ফিসফিস করে বলল, এখন কি করবি? আমি বললাম, দাঁড়া, হয়তো টাকা আনতে গেছে। আমরা দুজনে দাঁড়িয়ে রইলাম এবং 150 টাকা কিভাবে ভাগ করব হিসেব করছি। কিন্তু সাথে সাথে মনের ভিতরেও অস্বস্তি বাড়ছে। ঠিক তখনই একটা ভয়ঙ্কর গুলির শব্দ যেন ঠিক আমাদের কানের পাশ থেকে ছোড়া হয়েছে, যেন মৃত্যু নিজে এসে পাশে দাঁড়িয়েছে। আমরা আর্তনাদ করে দৌড়লাম, ঘাস কাটার সব যন্ত্র ফেলে, বাঁচাও বাঁচাও। আর আমরা চিৎকার করে এমনভাবে দৌড় দিলাম, পা দুটো যেন মাটি ছোঁয়নি, যেন ভূত তাড়া করেছে। আমাদের চিৎকার শুনে কাছের বাড়ির এক আন্টি বেরিয়ে এলেন। তাকে ধরে বললাম, পুলিশে ফোন করুন। তাকে সব খুলে বললে তিনি অবাক হয়ে বললেন, ওই বাড়িতে তো বহুদিন কাউকে দেখি না। আমিও ভেবেছিলাম খালি আছে, পরিত্যক্ত। মিনিট দশেকের মধ্যেই 5-6 জন পুলিশ এসে গেল। আমরা তাদেরকে সব বললাম। তারা ভাবলো বুড়ো হয়তো আমাদের ভয় দেখাতে গুলি ছুঁড়েছে। তারা ভেতরে গেল। কিছুক্ষণ পর পুলিশ বেরিয়ে এলো, মুখগুলো তাদের ফ্যাকাশে, যেন ভূত দেখেছে। একজন অফিসার জিজ্ঞাসা করলেন, তোমরা বলছো আজকেই দেখেছ? আমরা বললাম, জি স্যার, এই তো কিছুক্ষণ আগে। তারা আবার জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা ভিতরে ঢুকেছিলে? না স্যার। তারপর একজন ডিটেকটিভ এলেন। আমাদের পুরো বর্ণনা শুনে তিনি শান্ত কিন্তু কাপা গলায় বললেন, তোমরা যে লোকটাকে দেখেছ সে ভেতরে মরে পড়ে আছে। মৃত্যু হয়েছে কমপক্ষে 6 মাস আগে। নিজেই নিজের মাথায় গুলি করেছিল। আর তার পরনে ঠিক যে পোশাক তুমি বলেছ, সেই একই সাদা লাল ডোরাকাটা লুঙ্গি জামা। পাশে তার কুকুরটা মৃত অবস্থায় পাওয়া গেছে। হয়তো ক্ষুধার জ্বালায় মালিকের দেহের কিছু অংশ খেয়ে বেঁচেছিল, ঠিক যেন অভিশাপের মতো। আমরা দুজনে সব শুনে পাথর হয়ে গিয়েছিলাম। মনে হলো আমরা তাহলে কার সঙ্গে কথা বলেছিলাম? যে লোকটা উঠে দাঁড়ালো, আমাদের দিকে তাকালো, ভেতরে গেল, আর তারপর ওই গুলির শব্দ, যেন তার আত্মা আমাদের সামনে নাটক করছিল। সেদিনের পর আর কখনো বাগানের কোনো কাজ হাতে নেইনি। বুড়ি মহিলাদের চিৎকার, পাগল লোকদের আমন্ত্রণ সব সহ্য করা যেত, কিন্তু একটা মৃত মানুষকে জীবিতের মতো হাঁটতে, তাকাতে দেখা, ভাবলেই গায়ে কাটা দেয়। এটাই ছিল আমার জীবনের একমাত্র সত্যিকারের ভূতের সাক্ষাৎ। শ্রোতা বন্ধুরা, তোমরা বিশ্বাস করো আর নাই করো, আমি আজও রাতে ঘুম ভাঙলে সেই দুধসাদা চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে বলে মনে হয়, যেন সে এখনো অপেক্ষা করছে আমাদের জন্য। গল্প পাঠে আমি বুবাই। গল্পটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন গল্প পেতে শেয়ার ও লাইক দিতে ভুলবেন না যেন, কারণ আপনাদের উৎসাহ আমায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে আবার দেখা হচ্ছে নিশির গল্প হাউসে।